আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে হলো শুক্রবার, তো দেখুন আমাদের বাড়ির পরিস্থিতি। আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি, তাও একদম নিম্নচাপের বৃষ্টি। সব একদম ভিজা একাকার, বৃষ্টি সারা রাত সারা দিন হইতেই আছে। এই যে ফুলগুলিও ভালো করে ফুটতে পারতেছে না। আজ কয়েকদিন যাবৎ বৃষ্টি দেখে ফুলের গাছগুলি সব এলোমেলো হয়ে গেছে, মানে অনেক বড় হয়েছে। এখান থেকে যদি এখন ডুগা ভেঙে অন্যখানে লাগাই, এই ফুলগুলি হয়ে যাবে আবার সেই ফুল গাছগুলি। এই যে আমাদের এটা হলো 12 মাসি আম গাছ, অনেক আম ধরছে গাছে, ভেতরে অনেক আম ধরছে। এই যে ঝরতেছে ছোট ছোট আম, কিন্তু এগুলো অনেক মিষ্টি। এটা হলো ছোট্ট একটা গাছ, মানে এই জামরুল গাছটার সাথে এই গাছটা এনে আমরা লাগাইছিলাম, একদম ছোট ছিল। এখন দুটা গাছ পাশাপাশি সমান। ওই যে আম, কত বড় আম, ওই আমটা অনেক বড় হয়েছে। তো যাই হোক, সকালবেলা রান্না করছি ডাউল, আলু ভর্তা, ভাত। মায়েরা সকালবেলা সবাই খাওয়া দাওয়া করছে। তো এখন বাজে গেছে 10টা, বেলা 10টা বাজে। তো আজকে তো বললামই শুক্রবার, এই অবস্থা বৃষ্টির। তো এখন রান্না বাড়ার সব কিছু গোছগাছ করে নিছি। তো আজকে হয়তো অতটা রান্না বাড়া দেখাইতে পারুম না। দেখো আসার পরও না, সাথী নাও। পানি পড়তেছে, সারাক্ষণই পানি। তো চলুন যাই, আমাদের ওই বাড়ি যাই, দেখি আমাদের পুকুর পাড়ে কি অবস্থা। পুকুর চালাটা ভাঙলো না কি হইলো, সারা রাত যেভাবে বৃষ্টি নামছে, আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের ওই বাড়িতে কি অবস্থা, বৃদ্ধাশ্রমের অবস্থাটা কি, সেটাও আপনাদের সাথে একটু দেখাই। তো বন্ধুরা দেখুন, এই যে এটা কিন্তু কোনো বর্ষার পানি আমাদের এখানে আসে নাই, সব বৃষ্টির পানি। মনে হইতেছে যে বর্ষা এসে গেছে, মানে বর্ষার পানি এসে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানের দিন, মানে শুক্রবারে অনুষ্ঠান করি। তো এই বৃষ্টির জন্য, এই প্রাকৃতিক দুর্যোগের জন্যই অনুষ্ঠানটা আজকে আমরা অফ রাখছি। মানে এরকম বৃষ্টির ভিতরে কি আর বাহিরে রান্না বাড়া করা যায়? আর যাদের দাওয়াত করব তারাই কিভাবে আসবো, আসার কষ্ট, আমাদের রান্না করার কষ্ট। এই জন্যে আমরা সাপ্তাহিক অনুষ্ঠানটা আর কি অফ রাখছি। তো যাই হোক, এখন তো আমাদের মায়েরাও আছে 9 জন, আর আমরা বাড়ির ফ্যামিলির কয়েকজন, আবার মেয়ে জামাই আসবো। এই জন্যে মেয়ে জামাই আসবো এই উপলক্ষেই আজকে একটু ভালো মন্দ রান্না বাড়া করবো। তো বুঝিনি তো, গ্রামে হলো বৃষ্টি হইলেই মানে কাদা, ওঠানে নামা যায় না। এই জন্যে আজকের অনুষ্ঠানটা আমরা একটু বিরতি রাখছি, যে আল্লাহ বাসায় রাখলে ইনশাল্লাহ আবার হইব অনুষ্ঠান। তো চলুন যাই, এখানে দাঁড়া একটু দেখাইলাম পরিস্থিতিটা। আষাঢ় মাসে নামছে ঢল, ছুটছে পানি ছলাছল, সবখানে পানি আর পানি। তো এই যে এইখানে, তো এই পানি পড়তে এই যে তাঁবুটা আমরা খুলি নেই। 2 দিন আগে ছোট একটা অনুষ্ঠান হইলো। এই যে এখানে যে ইট দিয়ে রাখছিলাম, অনেক গর্ত হয়ে গেছিল পানি পড়তে। ইটগুলি সরানো হয় নাই, আবার একটা বড় বল পাইতে রাখছি, যে বলটা ভরে গেছে, এখানে বলে পানি পড়তেছে। সাবধানে কইলেই তো পড়ে যাম, সাবধানে কিন্তু কইও না।
মাশাআল্লাহ মরিচ অনেক সুন্দর হয়েছে। আর আমাদের এই যে ছোট্ট ছোট্ট আবার বড় হয়েছে কবুতরের খোপ হিসাবে মাশাআল্লাহ ভালো হয়েছে। এটা মিস্ত্রিতে বানানো হয়েছে। তো এটা হইলো আমার আব্বার শখ। তা আব্বা বলছে যে আমার একটা কবুতরের খোপ বানাই দাও, এই যে কবুতর পালবো। আগেও আমাদের বাড়িতে কবুতর ছিল, অনেক কবুতর ছিল, তো মাঝখানে পালে নাই, এখন আবার বলছে যে একটা কবুতর পালবো। আব্বার শখের জন্য কবুতরের খোপটা ওঠানো হয়েছে। সিমেন্টের 4টা খুঁটি দিয়ে অনেক উঁচা করে দেওয়া হয়েছে। কত পানি জমে গেছে গাছের, আম গাছের গোড়ে অনেক পানি জমে গেছে। এখন তো এই গাছে আম নাই, তো আম গাছগুলি আবার মাটিতে বুনতে হইব। 2টা গাছ ড্রামে ছিল, আছে এখনও ড্রামে। দেখেন আমাদের এখানে যে নতুন মাটি ফেলাইছি, রাস্তাটা একটু উঁচা করছি, অবস্থাটা কি। এই যে শুধু এই গাছটায় কয়েকটা আম আছে, এই গাছটা কয়েকটা আম আছে, ওই যে ড্রামে লাগানো। পুরা বর্ষা বর্ষা হয়ে গেছে। কি অবস্থা চারদিকে, বৃষ্টিতে বৃষ্টিতে অবস্থা বেতাল হয়ে গেছে। এই যে নতুন মাটিগুলি ফালানো হয়েছে, এই কয়েকদিনের বৃষ্টিতে অবশ্য মাটিগুলি দাবছে, সেই দাবছে, মানে সমান হয়ে যাইতেছে। দেখেন নৌকার ভিতরে পানি কত হয়েছে, পুরা নৌকাটা ভর্তি হয়ে গেছে পানিতে। অবস্থা বেশি ভালো না। মাটির রাস্তা হলো মেঠু পথ, কাদামাটির রাস্তা হয়ে গেছে এখন মেঠু পথ। আর আমাদের চাল কুমড়া গাছ অনেকটা জাংলা নিয়ে ছড়ায়, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক অনেক হয়েছে। এখন তো আমরা নিজেরাও শাক খাইতে পারবো, কেউ যদি এসে শাক খাওয়ার জন্য নেয় তাও নিতে পারবো। কি সুন্দর সুন্দর ফুল, সারা জাংলায় ফুল আসছে। তো আমরা চাল কুমড়াও খাইছি, অনেকগুলি খাওয়া হয়ে গেছে, আল্লাহ খাওয়াইছে, রিজিকে থাকলে খাওয়া যায়। আচার খাইনি একটাও। হ্যাঁ, আগে তো আমি আর একটা নাম ছিল, আমি শুকনার মধ্যে আচার খাইতাম। তো এখন আল্লাহর রহমতে আল্লাহ আমার শক্ত বানাই দিছে, এখন কিন্তু আমি আচার খাই না। এই কথাটা সত্যি, আমি শুকনার মধ্যে আচার খাইতাম। এই আমাদের ফুল গাছটা মাধবীলতা অনেক সুন্দর হয়েছে, আর ফুলে ফুলে ভর্তি। এটা 12 মাসই ফুল থাকে, এটা একটা সৌন্দর্য আল্লাহর রহমতের। গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর একটা জিনিস দেখাই, ডাটা, মানে আমরা দাঁড়া বলি, যে একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম যে আমরা বাঁশ দিয়ে উঠাইয়া ছোটোগুলি দিয়ে শাক রান্না করে খাইছি। এই যে গেটের এখান দিয়ে হয়েছে, অনেক ডাটা হয়েছে, মানে একদিন তুললে 1 মাস দিয়ে রান্না করে খাওয়া যাব, এত ডাটা হয়েছে। তো যাই হোক, অনেক ডাটা হয়েছে, ডাটাগুলি খাইতে হইব, মোটা মোটা হয়ে গেছে। এই যে একটু দেখাই কতখানি মোটা হয়েছে ডাটাগুলি, এখন মাছ দিয়ে রান্না করে খাওয়ার উপযুক্ত হয়েছে।
সার ছাড়া তো, আর এগুলি তো বলছি আমি একদিন আমরা বুনি নেই, এখানে আমি ওই যে ডাটা এনে রাখছিলাম দানাওয়ালা, সেখান থেকে ছড়াই ছিটাই এই ডাটাগুলি হয়েছে। আর মাশাআল্লাহ এই ফুলগুলি কত সুন্দর হয়েছে, ফুলগুলি গাছ লাগানোর পরে গাছগুলি সব গাছ বাইসে গেছে, আর এই যে ফুলও ফুটতেছে, অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ফাইজা ব্লগে যারা আপনারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। দেখাইতেছি এই যে গাছগাছালিগুলি বৃষ্টিতে কি অবস্থায় আছে। ঘাস ফুলগুলি এমন যে বৃষ্টি নামলেও ফুটে, মানে আবার একটা সময় আছে ফোটার, ফুলগুলি টাইম হইলেই ফুলগুলি ফুটে যায়। এই যে এখানে টগর ফুল, গাছ ছোট কিন্তু এই যে ফুল ফুটতেছে। আর পুঁইশাক গাছের জাংলাটা আমরা এখনও মেলে দিতে পারিনি। তো এই যে এখানে যে ঘরের পাশে যে পাকাটার মধ্যে দিয়েই একদম সিরিয়াল ধরে ডোকাগুলি হয়ে রয়েছে। তো পরিষ্কার জায়গা, এখানে অসুবিধা নাই। কি কাদা হয়েছে, এই যে নতুন মাটিটা ফালানো হয়েছে এখানে গরুর ঘর ওঠানোর জন্য। আর এটা হলো নতুন বান্ধা হয়েছে, নতুন পাকার বান্ধা হয়েছে, মানে ওই পুকুর পর্যন্ত মিলানো হয়েছে, এখান দিয়েই সব গাছ লাগানো হইব। আর আমাদের যে হাঁসের জন্য পুকুর বানাইছি 3-4 হাত, পুকুরটাও ভরে গেছে বৃষ্টিতে। তো বৃষ্টির পানিতে একদম বর্ষা হয়ে গেছে। এবার বৃষ্টি এই বছরের সেরা বৃষ্টি মনে হয় যে এই 3-4 দিন যাবৎ নামতেছে। তো একেবারে প্রকৃতিটা স্বেচ্ছাতে হয়ে গেছে। যারা যে ছাগল পালন করে তাদেরও যে অনেক সমস্যা, ঘাস ডুবে গেছে, তলায় গেছে, এখন যে ড্রেন দিয়েই খাইতেছে। এটা হলাম ডিপ কলের ড্রেন। একদম গাছালি পশু পাখি সবই ভিজা, মানে একদম ভিজা ভিজা একটা ভাব আর কি। এত বৃষ্টি হয়েছে যে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে দেখলে মনে করবো যে এটা হয়তো বর্ষার পানি, তো এটা তো বৃষ্টির পানি। এমন বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টি কমছে, তো কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল। তো একটা জিনিস আপনাদের দেখাই, এই বৃষ্টির পানির মধ্যেই অনেক মাছের ছড়াছড়ি। কিভাবে আমাদের এই চোখ, মানে চক বলে আর কি, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে চক, মানে কোনো কোনো দেশে আবার মাঠও বলে, মানে যেটা জমি আর কি, ফসলি জমি। তো এই পাশে একটা ডাঙ্গা আছে, আমাদের গ্রামের ভাষায় বলে ডাঙ্গা, মানে একটা পুকুর। গ্রামের মানে চকের যত আছে আর কি, এই পানি আছে, এই পানি সব জায়গায় ওই ডাঙ্গায় নামে আর কি, ওইটা আর কি ঢালো জায়গায় করা। তো ওই ডাঙ্গার ভিতরে আর কি মাছ, যে মাছগুলো থাকে অবশিষ্ট, ওই মাছগুলাই দেখা গেছে
মানে পোনা দেয়। ওই পোনাগুলো আবার বড় হয়ে এই যে বৃষ্টির দিনে এরকম চোখ দিয়ে ছড়াইয়া যায়, আবার বর্ষার পানিও যদি আসে তখন ওইগুলো বের হয়ে যায়। তো সেই মাছগুলোই আর কি অনেকেই মারতেছে, কেউ জাল দিয়ে, কেউ ওই টেটা দিয়ে, কেউ পলো দিয়ে, মানে বিভিন্নভাবে মারতেছে। তো দেখি আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। এই যে যে এটা দেখতেছেন, এটা হলো ডাঙ্গা, ওই যে একটা বানা দেওয়া, ওটা ডাঙ্গার মুখ, মানে এই ডাঙ্গাটা যার, উনি ওইটা বানা দিয়ে আটকায় রাখছে। তো ওইটা প্রথম দিকে আটকানো ছিল না, যে কারণে মাছ বের হয়ে গেছে আগেই। এই যে অনেক মানুষ নামছে মাছ মারার জন্য, মানে মাছ নড়াচড়া করে তো পানির মধ্যে, তখন দেখে আর কি ওইভাবে ওরা মাছগুলো ধরে। আবার কেউ কেউ আছে জাল পাচ্ছে, যেটার ওই যে গ্রামে বলে কারেন্ট জাল। আবার কেউ ওই যে টেটা নিয়ে, পলো নিয়ে ঘুরতেছে মাছ ধরার জন্যে। তো গ্রামের সৌন্দর্য আসলে এগুলা। ওই যে একজনে একটা মনে হয় মাছ পলোর নিচে মনে হয় ফালাইছে অলরেডি। হ্যাঁ, ওই যে মাছ মনে হয় ওই যে দেখা যাচ্ছে, যেহেতু দেখি কি মাছ ওঠায়, আপনারাও দেখেন। মাছ তো মনে হচ্ছে বড় সাইজেরই মাছ, যেহেতু পানি পলর নিচ থেকে মানে নেচ দিয়ে বাড়ি দেয়, দেখা যায় হ্যাঁ বড় সাইজই হবে। তো আসলে গ্রামের মানুষ অনেক রকম মানে শৌখিনতা থাকে, সবাই তো আর এই কাজে লিপ্ত হয় না। কেউ কেউ আছে যে এই কখন কি মাছ বা কি পাওয়া যাবে এটার জন্য তারা মানে রেডি থাকে সবসময়, পলো নিয়ে, টেটা নিয়ে, কেউ জাল নিয়ে ধরছে। হ্যাঁ, বড় সাইজের মাছই দেখা যায়। এটা মূলত দেখা যাচ্ছে কার্পু মাছ মনে হচ্ছে। হ্যাঁ, কার্পু মাছই হবে। মাছটা তো মোটামুটি অনেক বড়, কেজির উপরে হবে ইনশাল্লাহ। তো যাই হোক, দেখলেন যে গ্রামের যে আসলে প্রকৃতি যে কত সুন্দর। এই পানির মধ্যেও দেখেন মাছ বের হয়ে গেছে, অনেক মাছ আছে, অনেকে মারছে। আগে পরে আরও শুনছি, দেখি নাই অবশ্য, এরকম মাছ পাইতেছে মানুষ। মাছটা বেশ বড়, হ্যাঁ অনেক বড় কার্পো মাছ। তো এই যে ভিটার মধ্যে উঠলো আর কি, যে এটার মধ্যে, এটা হলাম পলিটেকনিক্যাল কলেজের জন্য আর কি করতেছে, যে হাইওয়ে রোডের পাশেই। এটা পলিটেকনিক্যাল কলেজ হচ্ছে সরকারি একটা প্রতিষ্ঠান। এই যে এখান দিয়ে দেখেন কত ফুল, মানে নাম না জানা অনেক ফুল পথের ধারে ফুটে, অনেক ফুল এখানে, মানে কত সুন্দর দেখা যাইতেছে, যেমন সবুজ তেমন আবার হলুদ। অনেক বড় একটা মাঠ এটা। এই মাঠের এখানেই মানে বিল্ডিং করতেছে, কলেজ হবে এটা, পলিটেকনিক্যাল কলেজ। কত ওই যে কবুতর, ঘুঘু পাখি, আর এখান থেকে আমাদের একদম বৃদ্ধাশ্রমটা একদম কাছে। প্রকৃতি অনেক সুন্দর।
যাই হোক, অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম আপনাদের, মানে যতটুকু না হইলেই নয়, আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য মানে সম্পূর্ণটাই দেখানোর, যে আমাদের বাড়িতে বা আশেপাশে প্রকৃতি কোথায় কি হচ্ছে এটা দেখানোর চেষ্টা করি। তো আশা করি সম্পূর্ণটাই বুঝবেন। যে ভাই বোনেরা আমাদের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্টস করবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।